নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি রান্নাঘরে নতুন এক রেসিপি নিয়ে। আর দেখতে পাচ্ছ এখানে আমি দুধমান কচুর পাতা নিয়ে নিয়েছি, একদম কচি কচি পাতা। ভাবছো এই দিয়ে কী করবো? এই দিয়ে আজকে ইলিশ মাছ ভাপা করব। এই দেখো, ছোট সাইজের একটা ইলিশ, আর বাঙালির প্রিয় জিনিস ইলিশ। এবার ইলিশ মাছ এনেছি। আজকে এই কাঁচা ইলিশ আমি দুধমান কচুর পাতা দিয়ে ভাপা করব। প্রথমে মাছগুলো ধুয়ে নিলাম, তারপরে নুন হলুদ মাখিয়ে নিলাম। হালকা করে মাখিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবো। নুন হলুদটা একটু ভালো করে বেশ মাছের সাথে মাখিয়ে নেব। আর এইদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। নিয়ে এবার দুধমান কচুর পাতাগুলো আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। আর এই দিকে আছে দেখো জিরে, কাঁচা লঙ্কা আর সর্ষে। আর এইটা কিন্তু সব বাটা মশলা দিয়ে বেশি টেস্ট আসে। এবার দিয়ে দিলাম, দেওয়ার পরে নুন হলুদ সব দিয়ে দিলাম, দিয়ে কাঁচা মাছটা দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে এবার কাঁচা সর্ষের তেল দেব, বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে বেশ মাখিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, এই মাছ ভাপা খেতে কিন্তু হেব্বি লাগে। ইলিশ মাছ ভাপা খায়, এটা তো সবাই জানো তোমরা কম বেশি। আমার তো এই ইলিশ মাছ ভাপা হলে আর কিছু লাগে না। আর গরম গরম ভাত, ইলিশ মাছ ভাপা। এবার কাঁচা সর্ষের তেল দেখো, মাছগুলো কিন্তু আমার পুরো একদম মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে দিয়ে ভাপে বসিয়ে দিলাম কড়াইটা। এবার 15 থেকে 20 মিনিট হতে দেব গ্যাসটাকে সিন করে ঢাকা দিয়ে। এই দেখো বন্ধুরা, হয়ে এসছে আমার ইলিশ ভাপা দুধমান কচুর পাতা দিয়ে। কেমন লাগছে বন্ধুরা বলো? আর নামানোর আগে আমি আর একটু কাঁচা সর্ষের তেল দেবো, তাহলে দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে। আর সেই সাথে যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তোমাদের, আমাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। চলো নামিয়ে নেওয়া যাক। দেখো বন্ধুরা, একদম কালারটা কত সুন্দর এসছে না? তাহলে তোমরাও বাড়িতে চটজলদি বানিয়ে দেখো রেসিপিটা। আর চলে আসো, কে কে খাবে চলে আসতে পারো। দেখতে পাচ্ছ একদম ইয়ামি ইয়ামি। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা।